আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা শশা চাষে ক্ষতিগ্রস্ত একজন আমাদের কৃষক, যিনি অনেক পরিশ্রম করে উনি 55 শতক জমিতে শশার আবাদ করেছিলেন, কিন্তু উনি উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই ওনার যে উৎপাদিত শশা, তাহলে একটু যে একটা ভালো শশা, পাশাপাশি ওনার জমিতে অর্ধেকের বেশি সংখ্যায় আঁকা বাঁকা এবড়ো তেবড়ো শশা হয়েছে। আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, যে উনি এই জমি থেকে শশা উত্তোলন করে উনি বস্তা ভর্তি করতেছেন। আমরা যদি দেখাই যে আসলে এই যে বস্তাগুলি, আপনি এগুলি তো বাজারে নিয়ে যাবেন না? জি জি। এখন তো বাজারে শশার দামটা একটু কম। কত টাকা কেজি? এখন আছে ধরেন 18-20-22 টাকা। 18-20-22 টাকার মতো। আর এই রমজানের শুরুতে এই শশার দাম ছিল অনেক 50 টাকা 60 টাকা কেজি, তাই না? আমরা দেখছি যে 2400 টাকা মন বা 2500 টাকা মন বিক্রি করছে অনেকেই, তারা আসলে লাভবান হয়েছে। আর আপনার ফলনও কম। আসলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে সুস্পষ্ট কিছু লক্ষণ, কিছু ঔষধের আধিক্য বলতে পারি, অথবা বোরনের ঘাটতির কারণে আসলে ফল এরকম হয়ে যায়, আঁকা বাঁকা বিভিন্ন ধরনের আরো অনেক ফল পড়ে আছে। আমরা যদি আরেকটু সামনে দেখে দেখাই, আসলে আপনার এই জমিতে আপনি কত টাকা খরচ করছেন এখন পর্যন্ত? মনে করেন 50 থেকে 55,000 টাকা আমার খরচ হয়েছে। 55,000 টাকার মতো খরচ করছেন। এই পর্যন্ত কত টাকা শশা আপনি বিক্রি করছেন? 30 থেকে 35,000 টাকা। 30 থেকে 35,000 টাকা। আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার জমিটা হয়তো নষ্ট হয়ে গেছে, নয়তো আরও কিছু শশা হয়তো উনি এই জমি থেকে হারভেস্ট করতে পারতেন। অর্থাৎ এই পর্যন্ত কত মন শশা আপনি উত্তোলন করছেন? এই পর্যন্ত আজকে দিলে প্রায় আমার 100 মনের মতন শশা। আসলে যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, যে গত রাতে হালকা শিলাবৃষ্টি হয়েছে। আসলে লতানো জাতীয় যে সবজিগুলি, সেগুলিতে যদি শিলাবৃষ্টি হয় তাহলে গাছের ব্যাপক ক্ষতি হয়। আচ্ছা, আপনার জমিতে কি হয়েছে, কেন এরকম হয়ে গেছে দেখছেন? এই তো গত রাত্রে মনে করেন এই দুর্যোগ হয়েছে, শিলাবৃষ্টি হয়ে গেছে। শিলাবৃষ্টি, হ্যাঁ, বাতাস তুফান হয়ে গেছে, এই কারণে যেন পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে। পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আসলে আপনার অনেক ক্ষতি হয়েছে, তাই না? জি। যাই হোক, আমরা বন্ধুরা, আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে এই ক্ষতির জন্য সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করি। আসলে পরবর্তীতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি পরবর্তীতে যেন আরও ভালো উৎপাদনের দিকে যেতে পারেন, সেজন্য সিজন এবং টাইম, যে নির্দিষ্ট একটা টাইমে যদি আপনি করতে পারেন এবং বাজার দরটা ঠিকমতো পান, যেমন রমজানের শুরুকে টার্গেট করে যারা করছিল তারা কিন্তু লাভবান, ঠিক না? আপনিও এই সময়টা আসলে একটা ফসল উৎপাদনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। না হয়তো অনেক সময় এই উৎপাদিত ফসল পচে পচে নষ্ট হয়, যে বিক্রি করার আর কোনো অপশন থাকে না বা অবস্থা থাকে না। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে একটা নতুন অভিজ্ঞতা বা একটা ক্ষতির অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন ভাই। এই অভিজ্ঞতাকে পুঁজি করে সামনে বছর আরও ভালো উৎপাদনের দিকে যাবেন। জি, আসসালামু আলাইকুম।